কাসেম সিদ্দিকী ভাইজান বলতে আমার রাগ হয়েছে। কাসেম সিদ্দিকীকে ভাইজান বলতে আমার রাগ হয়েছে। আপনি কিন্তু ঠিক বলছেন যে কাসেম সিদ্দিকী টিকিট দেবে না। আপনি কিন্তু ঠিক বলেছিলেন যে কাসেম সিদ্দিকীকে টিকিট দেবে না। আমি তো আপনাদের কাছে বলেছিলাম তো ভাইজান, আপনারা আমার কথা বিশ্বাস জাননি? আমি জানি। আরে আমরা জানি তো, জানি বলে তো আপনাদের কাছে লাইভে এসেছি। তো ভাই মোটামুটি 200টা লাইভ কমপ্লিট, 100টা সাবস্ক্রাইব কমপ্লিট হলো না ভাইজান, আমি লাইভ থেকে বেরিয়ে যাব। তো ভাই যে যেখান থেকে আছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন সমস্ত ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে ভালোবাসা জানাই। কাসেম সিদ্দিকীর কথার দাম নেই, মানুষের কথা কি করে দাম দেবে? তো ভাই আপনারা এতজন দেখছেন, আপনারা আমার উপর রাগ করছেন নাকি? আপনারা বলেন এতটি মানুষের কাছে আমি লাইভে সত্যটা তুলে ধরেছি, কিন্তু 100টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। বাস্তব বলছি ভাইজান, সকাল থেকে 5:30 থেকে আপনাদের কাছে লাইভে আলোচনা করছি। আমার ভাই প্রচণ্ড ব্যথা করছে, এক জায়গা দিয়ে বসে এদিক ওদিকে লাইভে করছি, অথচ 3-4টে ভিডিও আমি আপলোড করেছি। তার সাথে নলেজ সিটি একটা ভিডিও আপলোড করলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমি এত কিছু করে আপনাদের কাছে সাবস্ক্রাইব পাচ্ছি না। এতজন আপনারা আমার বক্তব্য গতকালকে ভাইজান 200, 300, 400 করে মানুষ লাইভে ফলো করছিল, কিন্তু আজকে 150, 200, 220, 30 জানি না কয়টা ভিউ হয়েছে জানি না, কিন্তু সাবস্ক্রাইব হয়নি বেশি ভাইজান। মোটামুটি 50 থেকে 60টা সাবস্ক্রাইব হয়েছে, এখন অবধি 100টা সাবস্ক্রাইব কমপ্লিট হলো না। কাসেম সিদ্দিকী ভাই আমি লাইভ থেকে ভাই বেরিয়ে যাব, আবার আপনাদের কাছে ঝড় তুলব। তো যাই হোক, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারিফ, সমস্ত প্রশংসার তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই। তারপরে যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান পাহাড় নদী নালা জিন পরি পৃথিবী জমিনের একটা বালির কাকুর আল্লাহ সৃষ্টি করতো না, তৈরি করতো না, সেই নবীর দরবারে কোটি দরুদ সালাম ভালোবাসা জানায়। ভাই আমি এই পেশ আনার মিডিয়া আপনাদের কাছে লাইভে কিছুক্ষণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। হাতে প্রচণ্ড ব্যথা করছে ভাইজান, কিন্তু আপনারা আমার উপর রাগ করেছেন বলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কিন্তু কিছু করার নাই। আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন ভাই, আমার কি কিছু করার আছে? কিছু করার নেই। কিন্তু আমি ভাই বলা বলি কথা, আমি কারোর দালালি করি না, সত্যটাই আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। আমি ভাইজান লাইভ থেকে বেরিয়ে যাব। আনারুর ভাই মনটা খুব খারাপ, এক হুজুর চলে গেল, চিটিংবাজ ছড়ে ধরে। উনি তো বলেছিল ভাইজান আইএসএফে প্রার্থী হব, কিন্তু কোনো সংবাদ এলো না, এই জন্য তো চলে গেল তৃণমূলে। উনি ভালো মন্দ বুঝেছে বলে গেছে ভাই, এমনি কি গেছে? উনি তো বলছে আমি তো বাংলা মানুষের ভালো কাজ করব, ওই জন্যে গেছে। এরকম ভালো যদি কাজ করে তো ভালো। তো ভাই লাইভ থেকে আমি বেরিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না, আর লাইভে আলোচনা করা যাবে না ভাইজান। এবার তারপরে বলা বলি কথা, আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভাই আপনারা আমার উপরে যারা রাগ করেছে আমাকে ক্ষমা করে দেবে ভাই, যারা রাগের কিছু করার নেই। আমি তো কোনো রাজনীতিকে সাপোর্ট করিনি। বাংলার যে মুখ্যমন্ত্রী যদি খারাপ হয়, তাহলে উনি তো ভালো কথা থেকে কাজটা করবেন। বাংলার যে মুখ্যমন্ত্রী যদি খারাপ হয়, তো উনি ভালো কথা থেকে ভালো কোথায় থেকে কাজটা করবে। এটা দেখা যাক ভাই, কি বলবো। জনগণ আক্তার আলী শেখ, আপনি তো আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন নাকি ভাইজান? তো ভাইজান লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, আবার আমি আপনাদের কাছে লাইভে আসবো। প্রচণ্ড গা হাতে যন্ত্রণা ব্যথা করছে ভাইজান। তো ভালো থাকবে, আবার আপনার কাছে নেক্সট আমি লাইভে আসবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সালাম ও ভালোবাসা মোবারক জানাই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভাই দোয়া করবেন আপনারা আমার জন্য। আবার আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে লাইভ আসবো। বক্তব্য যদি লাইভে দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে আপনারা আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আপনার